Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথার চুল কাটলো, তারপরে আপনার নাম রাখলেন। পুত্র সন্তান হলে দুটো ছাগল দিয়ে আকিকা, মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা দিলেন। এই নাম রাখার পরে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আরেকদিন যখন আপনার আমার মাঝে দেহের মধ্যে কি আছে, রুহুটা আছে, তখন কিন্তু আব্দুর রহিম বলে সবাই ডাকবে, ডাকবে না? যখন আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে আপনার আমার মৃত্যুর সময় হয়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু আবার আজরাইল এসে আপনার এই দেহ থেকে আসল মানুষটাকে নিয়ে যাবে। তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তখন কিন্তু আপনি আমি আবার মানুষ নাই। আপনার যত ঝড় তুফান বৃষ্টি থাকুক না কেন, একবার যদি ঘর থেকে বের করে আর ঘরে ঢুকাবে পানি হাঁটু পানি। আমি দেখছি আমার জীবনে অনেক লাশ দাপন করতে গেছি, হাঁটু পানির মধ্যে পর্যন্ত কবরে লাশ রাইখা আসছি। কিছু করার তো নাই, আল্লাহর বিধান মানতে হবে, হবে না? কথা বলেন। তাইলে এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনার আমার পাওয়ারটা তাইলে কোথায়? যতক্ষণে দেহের মধ্যে আত্মাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি, যখন চলে যাবে তখন আপনি আমি আর নেই, আছি। ঠিক যেহেতু আপনি আমি কতদিন বাঁচবো এই খবরটা আপনি আমি জানি না, যেহেতু সকালে খেয়েছি বিকালে কি খাবো সেটাও জানি না, আজকে বেঁচে আছে আগামীকালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না, তাহলে সেই মানুষের অহংকার করার কি আছে? কোনো কিছু আছে? নাই। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো তার দেহ, আর একটা হলো তার আত্মা। এই দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো পরিবেশে গেলে পাওয়া যায়, বড় বড় হোটেলে গেলেও পাওয়া যায়, চা দোকানে গেলেও পাওয়া যায়, কিন্তু রুহের যে খাবারটা এটা কিন্তু যেই কোনো জায়গায় পাওয়া যায়, এটা রুহের বাজারে আসতে হবে। আজকেরই বাজার হলো আত্মার বাজার করার জায়গা। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ জিকির যে আমি করলাম, ওই আমার দাদা তোর আগে করছে, আমি জিকিরটা কেন ছেড়ে দিলাম? কারণ সে মজা পাইছে। এই যে মজাটা পাইছেন এটা শুধু আপনি উপলব্ধি করতে পারবেন, অন্যকে বুঝাতে পারবেন। তাইলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা সিস্টেম আছে, আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা মজা আছে। এই জায়গাটা হলো আমাদের রুহানিয়তের মজার জায়গা। কথা কোন? আর আমি তো আপনাদেরকে বলতেছি, এই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেননি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি আমি কি বেশি বেশি জিকির করি? করি না। আমরা বেশি বেশি জিকির করি দুনিয়ার, অথচ আল্লাহ বলেছেন এই দুনিয়াটা কি ধোঁকা। এটা কি ধোঁকা। আল্লাহ কই বেশি বেশি জিকির করতে, আমরা বেশি বেশি করি না। তাইলে আমরা কি আল্লাহর অর্ডার মানছি? আমরা আল্লাহর অর্ডার মানি, তাই আমাদের পরকালে কি কোনো উপায় থাকার কথা? যদি জিকির করি লাভটা কেমন হবে? আমি আস্তে আস্তে আপনাদেরকে জিকির নিয়ে আরো আলোচনা শোনাবো। এখন জিকিরটা কেমন করে করবো এটার জন্য কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান,
দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো হার্টের ওষুধ। মুমিনের জন্য জান্নাতি বা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন নি না? করবেন? তার একটু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দুস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। বলতেছিলাম নামাজ হলো আল্লাহর জিকির। আপনার আমার প্রাণের নবী ওই মেরাজে গিয়ে আপনার আমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ বন্ধ নিয়ে এসেছে। নামাজ মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। নামাজ মানুষের জীবনের গুনাহগুলো থেকে মুক্ত করে। কথা কয় না? নামাজ জান্নাতের চাবি। নামাজ ও জিকির। ওই যে আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনায় যায় হজ করার জন্য, ওই হজ ও জিকির বন্ধু, যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমলটা সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ করতে যারা যায় তারা জিকিরের জলস করে, নামাজ পড়তে যারা আসে তারা জিকিরের জলসা করে। আজকে মাহফিলে যারা এসেছেন তারাও করতেছেন জিকিরের জলসা। বন্ধুরে আমার দিকে তাকান, জিকির করলে লাভটা কেমন হবে? আপনি আমি বাঁচার জন্য এসেছি, বাঁচার জন্য রাস্তা খুঁজতে এসেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। তার আগে বলবো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির নামক, নামাজ নামক যে জিকিরটা, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু মজাটা শুধু নিয়ে যান। আমার নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা তিনি বলেছেন। বন্ধুরে আমার, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? আসর থেকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, গ্যাপ আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনি আমি যদি সুন্দর করে যদি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি, মাঝখানের গ্যাপের অপরাধগুলো মাফ হয়ে যাবে। অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যে একটি সপ্তাহের গ্যাপ আছে, দুই দিকের জুমা নামাজ সুন্দর করে পড়ার কারণে ও বন্ধু তখন কি হয়ে যাবে? আপনার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝে গ্যাপ আছে না নাই? আছে। এক রমজান থেকে আরেক রমজান, আমি আপনাদেরকে বলি 360 দিনে ধরেন এক বছর। কত দিনে? 360 দিনে এক বছর বন্ধু। 360 দিনে যখন এক বছর হয়, এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন আমরা রোজা রাখলাম, আরো বাকি আছে সমান 300 দিন। কত দিন? আমার নবী ও বদরপুরের ভাই, আমার বাবারা,
আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবীদের নবী, যার নাম আল্লাহ নিজে রেখেছেন হাবিবুল্লাহ। আমার নবী বলে দিয়েছেন, উম্মত নিয়ামতের খবর শোনো গো। ও উম্মত, তোমরা যদি একটা এই মাস, এই বছর রমজানের শুরু, রমজানের রোজা রাখলা, পরের বার রমজানের রোজা রাখলা, মাঝখানে 300 দিনের গ্যাপ আছে, এই 300 দিনের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের রোজা। আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, তবে শর্ত দিয়েছেন নবীজি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিকিরে লাভ আছে না নাই? এখন কি শীত চলে না গরম চলে? ঠান্ডা না গরম? কথা বলেন না। এই বদরপুরের আশেপাশে যত গাছ আছে, শীতের দিনে গাছের পাতা ঝরে পড়েনি? আপনারা দেখেননি? এটা সত্য নেই? ও বন্ধু, জিকিরের পাওয়ার, জিকিরের ফজিলত, জিকিরের মর্যাদা বোঝানোর জন্য বলেছি আমি আপনাদেরকে। বন্ধুরে আমার, নবীজি হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তিনি শীতের দিনে বন্ধ বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। তখন তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার যখন নবীজিকে নবীজি ডাক দিলেন, ও বন্ধু, আবু যর হাজির হয়ে গেল। আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আখিরি নবীর উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে এই সুন্দর কপাল যখন আল্লাহর কুদরতে কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে বলেন না, জিকিরে লাভ না? আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে বা জলাশয় থাকে, ওটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো, তোমার গায়ে ময়লাও থাকবে না, দুর্গন্ধও থাকবে না। ঠিক কিনা বলে? হাদিস শরীফ থেকে বন্ধু। ঠিক তেমনি ভাবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় গুনাহ থাকবে না, আর আপনার গুনাহ করতেও মন চাইবে না। ইসারুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যায়, কি করেন? হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা পাখি। একবার তিনি গাটা ধুলাবালি দিয়ে ময়লা করছে, আরেকবার তিনি পানিতে গোসল করছে। এমনি করে করে পাখিটা 5 বার করলেন। ইসারুহুল্লাহ চিন্তা করতেছেন, এটা কি আশ্চর্য ধরনের খবর, আশ্চর্য ধরনের দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ঈসা রুহুল্লাহকে, এটা আশ্চর্য ধরনের ঘটনা, এটা আখিরি নবীর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন? আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন গুনাহ করবে, গুনাহ করার পরে তার শরীরটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। ময়লা হয়ে যাওয়ার পরে যখন সে নামাজে দাঁড়াবে, গুনাহগুলো ঠিক তেমনি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি জিকির করেন আপনি লাভবান হবেন। যদি জিকির সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনার অবস্থা মোটেও ভালো হবে না। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করব কবর হাসর নিয়ে ছোট্ট করে। এই যে আজকে আমরা শুধু দুনিয়া 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 করছি, আমাদের অন্তরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই। আমি আপনাদেরকে বলি বন্ধু, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে